This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একে একে সব পরিচয়ই হারিয়েছেন। লোকসভা ভোটে সর্বশেষ যে পরিচিতি সেই সাংসদ তকমাও হারিয়েছেন। এখনও তাকে পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই পরিস্থিতিতেই যায় অভিমানী দিলীপ ঘোষ। কেউ খোঁজই নেয় না। দিলীপ ঘোষের মুখে একরাশ অভিমান। ফোনে তিনি কি বললেন টিভি9 বাংলার প্রতিনিধিকে শুনুন। দাদা এই ধরনের কি আছে, পার্টিতে তো কেউ কারো খোঁজই নেয় না, কি চলছে বোঝা যাচ্ছে না। সব কাজে কথা আমাকে জিজ্ঞেস করছে কি করবো, আমি তো কাউকে কিছু বলতেই পারছি না। না কেউ দেখা করে, না কেউ কথা শোনে, না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কাজকর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো। বাড়িতে আসছে, বাড়িতে গিয়ে এত লোক কি কথা আর কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট। কি করা যাবে, দেখা করতেও মানা করছে। যাচ্ছি বলে অনেক সমস্যা, ওই জন্য না আসে দেখা করে চলছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? দেখা যাক কি করছে পার্টি, কি ভাবছে, দেখি। তারপরে শুনলেন দিলীপ ঘোষ বলছেন কেউ খোঁজ নেয় না। তাহলে কি এবার অন্য কোনো পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি? জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে। তৃণমূল ঘোষকে হারিয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে তার থেকেও বেশি হারিয়েছে শুভেন্দু অধিকারীর দলবল। এই জন্য আমি প্রথমেই বললাম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। বিজেপি উচ্ছন্নে গেলে আমাদের আনন্দে যাওয়ার কথা, কিন্তু সের থেকেও বড় কথা দিলীপ ঘোষ এই রাজ্যের একজন পুরনো বিজেপির নেতা। তাকে নব্য বিজেপির হাতে এই ধরনের লাঞ্ছিত হতে হচ্ছে, মানে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আমাদের দিলীপ ঘোষের জন্য সমবেদনা রইল। একরাশ অভিমান নিয়ে দিলীপ ঘোষ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন দলের কেউ খোঁজ নেয় না। এবার আরো এক ধাপ এগিয়ে সরাসরি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি শুনুন। আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। যাদের পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো পার্টিতে কাজ না থাকলে। তাহলে কি আরএসএস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না, কোনো যোগদান নয়, যোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়। আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো। দেখে নি পার্টি কি ভাবছে, দু এক মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। কিছুদিন আগে দিলীপদার সাথে আমার ফোনে কথা হয়েছে। দিলীপদা আমাদের সিনিয়র মোস্ট লিডার এবং খুব পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমার সাথে প্রায় 7-10 দিন আগে ওনার কথা হয়েছে। এর মাঝে আমি যেহেতু মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকাতে কথা হয়নি, নচেত আমি অন্য বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করবো। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি মনে করি না যে এরকম একটা মানুষকে যে কোনো রাজনীতি তাকে এরকমভাবে অসম্মান করবে, এটা আমি মনে করি সেটা উচিত নয়। কিন্তু ব্যাপারটা তো আমার দলের ব্যাপার না, তাদের দলের ব্যাপার, সেটা তাদের দল বুঝবে। কিন্তু যে কোনো সিনিয়র একজন পলিটিশিয়ান অসম্মানিত হচ্ছে দেখলে আমাদের মনে খারাপ লাগে। চোপড়া কাণ্ডে গ্রেপ্তার আরও এক বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেককে গ্রেপ্তার করল পুলিশ। আমার সহকর্মী রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপক, আর কি আপডেট রয়েছে? দেখো, এই যে অভিযোগ উঠছে খালেকের বিরুদ্ধে, আসলে এই আব্দুল হক যার ভাই মোহাম্মদ খালেক, তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সাধারণ মানুষের যা বক্তব্য, যা অভিযোগ, তা কিন্তু তারা রামগঞ্জ ফাঁড়িতে ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, জমি দখল, স্থানীয় বাসিন্দাদের উপরে, মহিলাদের উপরে অত্যাচার সহ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং এই ধরনের বেআইনি একাধিক কাজকর্মের কিন্তু তার বিরুদ্ধে
অভিযোগ রয়েছে সবটা মিলিয়ে কিন্তু যেমনটা জানা যাচ্ছে এই আব্দুল খালেককে পুলিশ গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার রাতেই। রামগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তবে সবটাই কিন্তু যেমনটা উঠে আসছে তথ্য যে এই আব্দুল খালেকও কিন্তু হামিদুল রহমান ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং এই জেসিবি গ্যাংয়ের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে কিন্তু জানা গেছে। অনেক ধন্যবাদ রূপক। বীরভূমের সোনাঝুরিতে সরকারি জমি দখল করে রিসর্ট বাড়ি 2 বছর পর হুঁশ ফিরল প্রশাসনের, নোটিশ দিল বন দপ্তর। টিভি9 বাংলায় প্রথম সরকারি জমি চুরির কেলেঙ্কারি ফাঁস করে। নথি না থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বন দপ্তরের। সোনাঝুরির হাট কর্তৃপক্ষকেও নোটিশ জারির হুঁশিয়ারি বন দপ্তরের। 2022 থেকেই সরকারি জমি চুরির অভিযোগ সামনে আনে টিভি9 বাংলা। জেলা শাসক, পুলিশ সুপার, বোলপুর পুরসভা সবার নজর এনেছিল টিভি9 বাংলা। সামান্য নোটিশ জারি করতেই 2 বছর কেটে গেল। চুরি হচ্ছে কোপাই নদী, লুট হচ্ছে শান্তিনিকেতনের খোয়াই। চোখের সামনে এত বিনিয়ম, তবু ঘুমোচ্ছে প্রশাসন। যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে, তার জন্য বাড়ির ওনারদের আর রিসোর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো, তারপর লিগাল স্টেপ জানিয়ে সেই অনুযায়ী আমরা কিছু হোটেল রিসর্টগুলোকে দিয়েছে এবং কয়েকটা বাড়িকে দিয়েছে। তাদের কাগজ সাবমিট করতে বলেছে এবং সে সাবমিট ওরা করে দেখা হবে। লিগ্যাল জায়গা না বন দপ্তর জায়গা সেটা ওরা দেখবে। আমরা যাবো পুনর্বাসন করে দেওয়ার জন্য। আমাদের এত দোকানদার কোথায় যাবে, এত যে লোক আছে তার কর্মক্ষেত্রে যেন এটা করে দেয়, কর্ম ফান্ড পায় সেটা চাইবো যেন আমাদের পেটে না লাথি মারে এবং একটা জায়গা করে দেয়, সেটা রাজ্য সরকার চাইবো, বন দপ্তর চাইবো। ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকেও আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকোয়ার করবো না, বৈধ করি না, কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। তাহলে অবৈধ কেন বলছে? অবৈধ কিছু নয়, অবৈধ বলে মনে হয়, বললে আমরা আমাদের মান সম্মানে লাগছে।